আদমের ছেলে তোমরা শোনো, যদি ক্ষমতা হয় তোমরা বিবাহ করিও, ক্ষমতা না হয় তোমরা বিবাহ করো না। বাণীকার বাণীকার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়ে দিচ্ছেন। বুঝতে পারেননি কথা? এ কথা আল্লাহ বলছেন, এ কথা আমাদের নবী বলছেন। যতক্ষণ পর্যন্ত ক্ষমতা না হবে ততক্ষণ পর্যন্ত বিবাহ করতে নিষেধ করেছেন আল্লাহ নবী। আপনি বিবাহ করলেন কেন? কেমন ক্ষমতা প্রয়োগ করলেন? আপনার আইসক্রিম দোকান আছে মানে? কেমন ক্ষমতা প্রয়োগ করেন আপনার মেয়ে আজকে ফুচকা দোকান আছে মানে? কেমন ক্ষমতা প্রয়োগ করেন আপনার কন্যা আজকে বিনা বোরকা ঢং 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 করতে করতে জালসাতে এসেছে, আবার ঢং ঢং করে বাড়ি চলে যাবে? কেমন আপনি ক্ষমতা প্রয়োগ করলেন? আপনি কি মনে করেছেন 40-50 হাজার টাকা মাস ইনকাম করার নাম ক্ষমতা? আপনি কি মনে করেন 30 হাজার টাকা মাস ইনকাম করার নাম ক্ষমতা? জি না। 40,000, 20,000, 50,000 টাকা ইনকাম করার নাম ক্ষমতা নয়। ক্ষমতা চোখ যেদিকে ঘুরবে, বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। কথা বুঝতে পারেন? কথা মানে বুঝে আসছেন আপনাদের? কথা বুঝে আসছে কি? কথা না বুঝতে পারলে আবারও বলবো, এই জন্য বারবার জিজ্ঞাসা করছি। কথা বুঝে এলে হ্যাঁ বলবেন, না বুঝতে পারলেও বলবেন যে বুঝতে পারিনি, আমি আবার দ্বিতীয় বাক্যটা বলবো। কেন? আমি চাই না সকালবেলা আপনার চায়ের দোকান আমার নামে দুর্নাম করেন, গীবত করবেন। আপনি এমন ভাবে বক্তব্য শুনছেন, শেষ বেলাতে যখন সালাম দিয়ে উঠে যাবো তখন আপনারা বলা কোনো আপসে, আব্দুল করিম ভাই কি যে বক্তব্য দিল কিছু বুঝতেই পারলাম না। তা আপনি যদি মন অন্যদিকে থাকেন আপনি আমার কথা বুঝতে পারবেন না। এই জন্য আপনাকে বলছি, আপনি এক খেলে আমার দিকে চেয়ে থাকেন, আপনার আমি কোনো না কোনো উপকার করবো ইনশাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্ষমতা হলে বিবাহ করতে হবে, ক্ষমতা হলে বিবাহ করা যাবে না। একটু আপনাকে আমি ক্ষমতা দেখাচ্ছিলাম, একটু একটা হাদিস বলে এই জায়গাতে আবার ফিরে আসছি। বাক্য মনে রাখবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জন্য দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, কিয়ামতের মাঠে প্রত্যেকটা আদমের ছেলে মেয়েকে, কিয়ামতের মাঠে প্রত্যেকটা আদমের সন্তান সন্ততিকে দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। একটু হাদিস তো সহিহ মুসলিম মিসকাতের। আচ্ছা মুরব্বি সাহেব, এই কথা যদি আল্লাহ সেদিন বলে ওঠে, আব্দুর রহমান তোমার ছেলে জালসার স্থানে না বসে মেলাতে ঘোরাঘুরি করছিল, এর উত্তর আপনি কি দিবেন? যদি আল্লাহ প্রশ্ন করে বসেন, আব্দুর রহমান তোমার মেয়ে বাজারে বিনা বোরখাতে গিয়েছিল, তখন আপনি কি উত্তর দিবেন? তখন আপনি বলবেন, আল্লাহ জানতাম না, আল্লাহ জানতাম না মেলাতে যেতে হয় না, আল্লাহ জানতাম না মহিলাদেরকে পর্দা করে চলাচল করতে, এটা জানতাম না, এই কথা বলবেন। যখনই এই কথা বলবেন তখনই আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো। কেন? সাইয়েদনা আব্দুল করিম বিন আমিনুল ইসলাম 29 তারিখে তোমাদের গ্রামে গিয়ে বলেনি যে মহিলারা বিনা বোরখাতে চলতে পাবে না। এই বাক্য আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমাকে নয়। আমি দায়িত্ব এতটুকু, আমি হক কথা বলতে এসেছি, হক কথা বলে চলে যাব ইনশাআল্লাহ। আপনি মানলেই কি আর না মানলেই কি আমি কিছু করতে পারি না। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি পরিবর্তন হন, আপনার ছেলে মেয়েকে পরিবর্তন করান। আপনাকে আমি আবারও দেখাতে চাচ্ছি। 2, 3, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, যখন তোমাদের কন্যারা, যখন তোমাদের স্ত্রীগণেরা বাড়ি থেকে বের হবে তখন যেন ঢিলা ঢালা পোশাক পরে বের হয়। বাণী কার? কথা বলে না। বাণী কার? আল্লাহর। আমাদের নবীকে দিয়ে তিনি বলিয়ে নিচ্ছেন, সব বাণী আল্লাহর, হাদিসও আল্লাহর, কোরআন মাজিদের আয়াতও আল্লাহর, কোরআন মাজিদও আল্লাহর, বাণী সব কার? আল্লাহ। হাদিস আল্লাহ নবী বলেছেন তাই তার নাম হাদিস। কথা বুঝতে পারেননি? তিনার মাধ্যমে আল্লাহ বলিয়ে নিয়েছেন। একটু আপনাকে আমি দেখাতে চাচ্ছিলাম দায়িত্ব। দায়িত্ব কত কঠিন আমি আপনাকে কেমন করে বুঝাই, দায়িত্ব কত করে আপনাকে আমি কেমন করে বুঝাবো একটু দেখেন তো। আপনি সরদার মানুষ, আপনি ক্যাশিয়ার মানুষ, মসজিদের দায়িত্বে কোনো একটা পদে আছেন। এই দায়িত্বে থাকার পরে আজকে মেলা বসেছে, বা মসজিদের কোনো টাকা হারিয়ে গেছে, বা মাদ্রাসার কোনো জিনিস হারিয়ে গেছে, বা কত কেউ চুরি করে চলে গেছে, যে লোকটা দায়িত্বে ছিল ওই লোকটাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন।